বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা। তো বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা বলতে আমরা প্রশাসন বলতে কি বুঝি? প্রশাসন বলতে হচ্ছে যে সরকারের যে তিনটা পার্ট আছে তার মধ্যে হচ্ছে তিনটা পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে প্রশাসন বা হচ্ছে যেটা আমরা এক্সিকিউটিভ বলি। আর দুইটা পার্ট কি তাহলে? একটা হচ্ছে আপনার লেজিসলেচার বা পার্লামেন্ট বা সংসদ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি বা হচ্ছে বিচার ব্যবস্থা, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ যেটাকে আমরা প্রশাসন বলি। এই এক্সিকিউটিভটা আসলে যে রাষ্ট্রের হেড অফ দ্য স্টেট, যে রাষ্ট্রপতি থেকে শুরু করে যে একদম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী সবাই মিলে একসাথে যে হচ্ছে একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত, যা উপজেলা বা ইউনিয়ন লেভেল পর্যন্ত যে শাসন ব্যবস্থা প্রচলিত, এটাকে আমরা পুরোটাকে এক্সিকিউটিভ বলি। তো এক্সিকিউটিভটাকে বিশেষত আপনার চারটা ভাগে বা হচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থাগুলো বা প্রশাসনিক ব্যবস্থার স্তরগুলোকে যদি আমরা ভাগ করি, আমরা চারটা ভাগ পাই বিশেষত। একটা হচ্ছে আপনার কেন্দ্র, আরেকটা হচ্ছে বিভাগ, তারপর হচ্ছে জেলা আর উপজেলা। তা আমরা যদি দেখি, উপজেলাগুলোর সমষ্টি হচ্ছে জেলা, আর জেলাগুলোকে নিয়েই হচ্ছে একটা প্রশাসনিক ইউনিট হচ্ছে বিভাগ। এটা যেমন উপজেলার ক্ষেত্রে, যেমন জেলা গঠনের ক্ষেত্রে অনেক জেলায় আছে 3টা উপজেলা নিয়ে একটা জেলা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় 5টা, 12টা, 13টা নিয়ে, যেমন চট্টগ্রাম, কুমিল্লা বা এরকম অনেকগুলো বড় জেলার ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আপনার অনেকগুলো উপজেলা নিয়ে 12-13টা উপজেলা নিয়েও জেলা গঠিত হয়। আর তারপর হচ্ছে জেলার ক্ষেত্রেও জেলা নিয়ে যখন বিভাগ গঠন হয় তখনও দেখা যায় আপনার 4টা বিভাগ নিয়েও 4টা জেলা নিয়েও বিভাগ হয়, যেমন হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগ বা হচ্ছে ময়মনসিংহ সিলেট বিভাগ এরকম। সো আবার দেখা যায় 10, 12টা, 13টা জেলা নিয়েও যখন বিভাগ হয়। তো বাংলাদেশে এখন টোটাল 8টা বিভাগ আমরা সবাই জানি। তো বিভাগগুলোর সমষ্টি নিয়ে হচ্ছে যে 8টা বিভাগ নিয়ে আবার হচ্ছে কেন্দ্র। তো এখানে আসলে হচ্ছে শাসন ব্যবস্থাকে এভাবে ভাগ করার মূল কারণটা আমরা একটু পরে যখন হচ্ছে দেখবো, ডিটেলস যখন দেখবো তখন বুঝতে পারবো কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলার মধ্যে যে সম্পর্ক, কানেকশনটা কি আমরা একটু পরে বুঝতে পারবো।